সুখকর। আমি নিজেও জানি না আজকে যে একটা বিবাহ বার্ষিকী কথা বলে। আমি স্কুল থেকে বিকেলে আসছি, বলছি 7:30 চলে আসেন, আপনাদের বিবাহ বার্ষিকী পালন হবে। আমি বিশ্বাসই করতে পারি না। সবার কাছে কৃতজ্ঞ। আর আমার সবচেয়ে খারাপ লাগতেছে আমার 2টা ছেলে মেয়ে পাশে নেই। আমি যদি সকালেও জানতে পারতাম তাহলে আমার ছেলে মেয়েকে বলতে না চলে আসতাম। এদেরকে আমি খুব ফিল করতেছি। আর আমি আমার স্বামীর সমালোচনা করতে পারি। জানি না সে বাহিনী ব্যক্তি হিসেবে কেমন, কিন্তু আমি তাকে জানি সে মানে ব্যক্তি হিসেবে বলি সে আসলে একটা ভালো ছেলে। আমার জীবন দরকার, আমি এমন ছেলে পেয়েছি। আমার 25 বছর জীবনে তার কাছে কোনো আমার জবাবদিহিতা ছিল না। পুলিশ বলে নাই এগুলো তুমি কেন এই কাজটা করলাম, এখন তুমি দেরিতে আসো, সে কখনো আমাকে এগুলো বলে না। এদিক দিয়ে ভাই আমি খুব সুখী। সবাই আশীর্বাদ করবেন আমি যেন এটা আমার জীবনটা কাটিয়ে নিতে পারি, আর সে যেন ভালো থাকে এবং সে যেন সবার আশীর্বাদে ভালো থাকে এবং সবাই ওর জন্য আশীর্বাদ করবেন সে যেন সুস্থ থাকে। আবারও সবাইকে ধন্যবাদ, নমস্কার। যার ব্যাপারে নাকি তাদের কোন রকম এক্সকিউজ নাই, এই যে বিষয়টা, এই বিষয়টা একটা দুর্দান্ত বিষয় কিন্তু, এবং দাম্পত্য জীবনের সবচেয়ে সুখের যে বিষয়টি সেটি কিন্তু বৌদি ওনার অনুভূতিতে প্রকাশ করে দিলেন। এবার আমাদের মাঝে যে মানুষটিকে অনুভূতি প্রকাশ করার জন্য বলবো কি, মানুষটিকে তাকাতেই পারছি না খুশিতে এবং আনন্দে, এবং বিশেষ করে আজকের এই সন্ধ্যাটাকে উনি আসলে হয়তো বা কল্পনাই করেন। তাতে এমন মানুষটিকে আমাদের আছে কথা বলার আগে একটু আমাকে অনেকে বলেন যে আমি ভালো লিখি, ভালো বলি। ঢাকা থেকে আমার অনেক বন্ধুরাও বলে যে তুই নবীনগরে থেকে তোর লাইফটা শেষ করেছিস, তুই ঢাকায় 15-20 বছর আগেও যদি চলে আসতি হয়তো বা আজকে তুই জাতীয় পর্যায়ের একজন ভালো কিছু করতে পারতি। আমি সেই সব বন্ধুদের বলবো যারা আমাকে বলেন যে আমি নবীনগর থেকে ভুল করেছি, আজকে নাসিরের লাইভ যদি আপনারা দেখে থাকেন আপনারা নিশ্চয়ই আপনারা কথাটা বিপরীত দিক থেকে এখন বলবেন না, অপু তুই সঠিক কাজটি করেছিস। নবীনগর থেকে তোকে কত মানুষ ভালোবাসে এটি আজকে অন্তত আমরা ঢাকায় কিংবা দেশের বাইরে যারা আছি তারা অন্তত দেখতে পাচ্ছি এই নাসিরের কল্যাণে। আমি সত্যি মানে আপনাদের যারা বড় তাদের প্রত্যেকের পায়ে স্পর্শ করে আমি আপনাদের আশীর্বাদ চাই। আপনারা আমাকে যে ভালোবাসাটুকু আজকে দিয়েছেন, বিশেষ করে আমার বন্ধু সমতুল্য বড় ভাই, আমার ব্যক্তি জীবনের একটা, আমি যাকে বলি একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, যেমন আমি সবার কাছে ভালো না, তেমনি তিনি হচ্ছেন ইলিয়াস ভাই। গত 4-5 বছর ধরে তার সঙ্গে আমার সম্পর্ক। আমার ইনস এন্ড আউট সবকিছু যে মানুষটি জানে সেই মানুষটি হচ্ছে ইলিয়াস ভাই। আমি যেটুকু সন্ধ্যাবেলা জেনেছি যে ইলিয়াস ভাই এই অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা, তার সঙ্গে 3টি ছেলে সার্বক্ষণিক ছিল। আমার আরেক ছোট ভাই স্টার লাইব্রেরির বা স্টার টেলিভিশনের বর্তমান সত্ত্বাধিকারী শাহিন রাজা টিটু, আমাদের মিঠু সুব্রত পলাশ এবং শাফিউল আলম। এই মানুষগুলোর কাছে সারা জীবন ঋণী হয়ে থাকলাম এরকম একটি আজকে আমাকে দিন উপহার দেওয়ার জন্য। আমার আরেকটু ভালো লাগছে যে আমার স্ত্রী দুলন আপনাদের মতো এরকম ভারী পত্তন মানুষগুলো, বিশেষ করে আমার পিতৃতুল্যই বলবো, যেহেতু আমার বড় ভাই নেই, মেয়র মহোদয় অধ্যাপক শিবশঙ্কর দাস, আবু মুসা স্যার সহ যারা এখানে আছেন তাদের সামনে দাঁড়িয়ে দুলন এত সুন্দর করে কথা বলতে পারছে, আমি বিশ্বাস করতে পারছি না যে ও তো আমার চেয়ে ভালো করতো যদি আসলে মাইকটা হাতে নিয়ে আরো 15 বছর প্র্যাকটিস করতো। আমার কাছে এখন মনে হয় আর কি। তো ধন্যবাদ দেই। আর সবচেয়ে ফিল করছি যে বিষয়টা সেটা হচ্ছে যে ও বলেছে আমার ছেলে মেয়ে। দেখুন এই 25 বছর পূর্তি নিয়ে আমি 2 বছর আগে থেকে নানান ধরনের প্ল্যান করছিলাম। আমার ছেলে এবং আমার মেয়ে বলছিলাম বাবা 25 বছর পূর্তিতে তোমাদেরকে আরো নতুন করে দিয়ে দেবো। বাড়ির ছাদে কলা গাছ ব্রাহ্মণ এনে একদম হিন্দু রীতি অনুযায়ী আজকে কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে আমার ছেলে মেয়ে দুটো কলেজে পড়াশোনা করে
তারা থাকতে পারেনি, সেই জন্য হয়তো সেই অনুষ্ঠানটি আমি করতে পারিনি। এবং আমি আসলে আজকে অনুষ্ঠান হবে সেটা আমার জানা ছিল না। শুধুমাত্র ইলিয়াস ভাই, টিটু, মিঠু, শাফিউল সহ যারা আসলে নেপথ্যে এমন একটি নান্দনিক দৃষ্টিনন্দন 25 বছর পূর্তির অনুষ্ঠানটি উপহার দিয়েছে, আমি বলবো তাদের জন্য আপনারা জোরে একটি করতালি দিয়ে আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানান। এবং সবশেষে শুধু এটুকুই বলবো, আপনারা শুধু আমাকে একটু আশীর্বাদ করবেন। যেভাবে আপনাদের, আমার একটু সমস্যা আছে, যেহেতু আমি ডায়াবেটিসে আক্রান্ত, আপনারা জানেন যে কোনো সময় হয়তো ঈশ্বরের ডাক চলে আসতে পারে। তবে শুধু আশীর্বাদ এটুকু চাইব যে আমি আমার সারা জীবন স্রোতের বিপরীতে চলেছি, কখনো স্রোতের অনুকূলে চলতে পারিনি, এটি আমার ব্যর্থতা। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এখন থেকে অন্তত স্রোতের অনুকূলে চলবার চেষ্টা করি, বিপরীতে চলতে চলতে আমার জীবনটা